এই মৃত্যু যে কখন চলে আসে আমরা কেউ জানি না। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন তোমার চলে আসবে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ঠিক যেই মুহূর্তে মৃত্যু হবে ঠিক সেই সময় আল্লাহ তাআলা লিখে রেখেছে ঠিক সেই সময় আমার মৃত্যুবরণ করতে হবে। আর সেটা কোন জায়গায় হবে সেটা তো আমরা জানি, ঠিক না? বাংলাদেশেই হবে এবং বালিয়াপাড়া গ্রামেই হবে, ঠিক না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, সীসা ডালা প্রাচীরের ভিতরে থাকলেও আজরাইল তোমাদের সেখানে পৌঁছবে, ঠিক কিনা ভাই? এই মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না। মৃত্যুর পর আমাকে হিসাব নিকাশ দিতেই হবে। 5টা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কার কাছে আছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, এবং কখন বৃষ্টি হবে, বৃষ্টি কখন হবে ঠিক সেটা কার কাছে আছে জ্ঞান। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে সেটা কে জানে? আপনারা তো মেশিনের মাধ্যমে জেনে ফেলেন, ঠিক কিনা? যেই সময় বাবা এবং মা মিলিত হয় ঠিক সেই সময় ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারবে না। আর মেয়েদের ওই পেটের ভিতরে যখন বড় হয়ে যায় বাচ্চাটা তখন মেশিনের মাধ্যমে জানতে পারে, এর আগে কেউ জানতে পারে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং তুমি আগামী কাল কি উপার্জন করবে কি খাবে সেটা একমাত্র আল্লাহ পাক জানে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং তুমি কোন জমিনে মৃত্যুবরণ করবে এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা জানে। এই 5টা জ্ঞান মনে রাখবেন একমাত্র আল্লাহ তাআলার কাছে। আমরা মৃত্যুবরণ করার পরে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে তুমি যা কামাইছো সব কিছুর প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো ফাকাদ ফাজ, সে হলো সফল কাম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিয়ে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো ফাকাদ ফাজ, সে হইল কি? সফল কাম। আমরা মনে করি একজন এমপি হয়েছে সে সফল, একজনে 10 টাকার লটারি দিয়ে আমেরিকা চলে গেছে সে সফল, আরেকজন ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো সফলতার মাপকাঠি নয়, বরঞ্চ সফলতার মাপকাঠি হলো যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে হিসাব দিতে পারলো, সে হলো সফল। বললাম সুবহানাল্লাহ। সেই সফল আমাদের হতে হবে কিনা ভাইরা? সেই চেষ্টা করতে হবে না? সবাই সূরাতুত তাকাসুর পারি তো নাকি? আমরা নামাজে পড়ি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্নাহা
এটার অর্থ এবং এটার ব্যাখ্যা কিন্তু আমরা বুঝি না। আমরা তেলাওয়াত করি ঠিকই, কিন্তু এটার যে মর্মার্থ সেই জিনিসগুলো আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না। শুধু এই সূরা তাকাসুর না, আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে যে আল্লাহ পাক দান করেছেন, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা, সেই কোরআন সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ, ঠিক কিনা? আমরা অনেকে আছি যে কোরআন পড়তে পারি না, অনেকে আছে পড়তে পারি কিন্তু শুদ্ধভাবে পড়তে পারি না। আবার অনেকে আছে শুদ্ধভাবে পড়ি কিন্তু এটা মর্মার্থ কিছুই বুঝি না। আমাদের মধ্যে আছে যে আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, সেই হাফেজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক আছে কথা, কিন্তু আমাদের নিজেদেরকেও কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে, ঠিক কিনা? কোরআন হেফজ শুধু আমি যেই সন্তানকে মাদ্রাসায় দিলাম সেই করবে এমন না, বরঞ্চ প্রত্যেকটা মানুষেরই উচিত 20টা 30টা সূরা মুখস্থ করা। আপনার যে সন্তানটা স্কুলে পড়ে তারও কিছু কিছু পারা মুখস্থ করা উচিত। আরব রাষ্ট্রে খোঁজ নিবেন, দেখবেন যে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু কোরআনের কিছু কিছু পারা তারা মুখস্থ করে ফেলে। কোরআনটা আমাদের জীবনে সব সময় লাগোয়া থাকা উচিত, কোরআনের প্রতি মহব্বত থাকা উচিত, কোরআনের বিধিবিধানের উপর আমাদের মহব্বত থাকা উচিত। এই কোরআন এসেছে আমাদের সমাজ থেকে অন্ধকার দূরীভূত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাবটা হে নবী আপনার কাছে নাজিল করে দিলাম যাতে আপনি এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে, জাহেলিয়াতের যুগে যে সকল জাতিগুলো নিমজ্জিত আছে, জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত আছে, তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তায় নিতে পারে। বলি না সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। বলি না আল্লাহু আকবার। তোমাদের কাছে একটা নূর এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, রাসূলের আদর্শ তোমাদের কাছে এসেছে, আর একটা কিতাব দিয়ে দেওয়া হয়েছে। সেই কিতাব অনুযায়ী যদি তোমরা আমল করো তাহলেই তোমাদের জীবন আলোকিত হবে। বলি না সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? 1400 বছর চলে গেছে, বিজ্ঞানের অনেক আবিষ্কার, কিন্তু এই কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই। এই কোরআনের কোন আয়াতের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া ইন কুনতুম ফি রাইবিম, যদি তোমাদের এই কোরআনের ব্যাপারে চুল পরিমাণ সন্দেহ হয়, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের যেটা সবচেয়ে ছোট সূরা এরকম একটা সূরা বানায় দেখাও দেখি। এরকম একটা সূরা বানাইতে পারছে কেউ? বানাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ঠিক সেইভাবে কিন্তু বানাইতে পারেন না।
এই কোরআন হলো সবচেয়ে বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এই কোরআন আমরা শিখব, অন্যকে শিখাবো, এটাই হলো দায়িত্ব আমাদের। মাদ্রাসায় কি কোরআন শিক্ষা দেওয়া হয় নাকি অন্য কিছু? স্কুল কলেজে কি শিক্ষা দেওয়া হয়? স্কুল কলেজে কি কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়? কেন দেওয়া হয় না ভাই? এই কথাটা কি চিন্তা করেছেন কখনো? যে এই দেশে 90% বেশি মানুষ মুসলমান, সেখানে কেন কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে না? এটা কি চিন্তা করেছেন কখনো? এই স্কুল কলেজ গুলো চলে হচ্ছে আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, ঠিক কিনা? কিন্তু আমাদের টাকা দিয়ে চলা এই প্রতিষ্ঠানগুলোতে কেন কোরআন এবং হাদিসের বিধান, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় না? এই প্রশ্ন আজকে আমাদের করতে হবে। এই প্রশ্নের উত্তর আজকে আমাদের উদ্ঘাটন করতে হবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমাদের দেশে যে সংবিধান, এই সংবিধানের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস বিরোধী। আমাদের দেশের যে শিক্ষানীতি, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ধর্ম শিক্ষা হবে সবচেয়ে নিম্ন শিক্ষা। এটা হবে একটা ব্যক্তিগত শিক্ষা, রাষ্ট্রীয়ভাবে সেখানে কোনো অর্থ ব্যয় করা হবে না। সেই জন্য তারা কোরআন ও হাদিসের শিক্ষা তো দিবে দূরের কথা, নামকে হচ্ছে যে ইসলাম শিক্ষাটা আছে সেটাকেও ওঠানোর প্রচেষ্টা চালানো হয়েছে, ঠিক কিনা ভাই? সেজন্য আমাদেরকে কিন্তু এখন সচেতন হতে হবে। যুবক সমাজের মধ্য দিয়ে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সকলকে সজাগ হতে হবে। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। এরপরে যে সংবিধানটা হয়েছে, সেই সংবিধান কিন্তু কোরআন ও হাদিসের আলোকে হয় নাই। সুতরাং এখন যখন প্রশ্ন উঠেছে যে সংবিধান আবার লেখা হবে, তাহলে সেই সংবিধান হতে হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, ঠিক কিনা ভাই? সেই ব্যাপারে আমাদের জোরালোভাবে আওয়াজ তুলতে হবে। শুধু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে মাদ্রাসা করলাম, এভাবে কতজন মানুষকে আমি দ্বীনের আওতায় আনতে পারি? এদেশের ছাত্র সমাজের প্রায় 95% পড়ে স্কুল কলেজে, সেখানে আমাদের কোরআন এবং হাদিস শিক্ষা করার ব্যবস্থা করতে হবে এবং কোরআন ও হাদিস সেখানে ঢুকাইতে হবে। সেই জন্য যা যা করা দরকার আমাদের প্রচেষ্টা চালাইতে হবে। একজন ভাই ডাক্তার হবে, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হবে, তাতেও কোনো সমস্যা নাই, ব্যারিস্টার হবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সে যদি মুসলিম হয় তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদের নাম শুনছেন আপনারা? তিনি যখন ক্ষমতায় এসেছেন তখন তিনি একটা আইন করেছেন যে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যে যেই ধর্ম পালন করে সকলকে সেই ধর্মের 100 মার্কের একটি বিষয় তাকে পড়তে হবে। এই আইন তিনি করেছেন কেন? যে তার কথা হলো, এখান থেকে যে ছাত্রগুলো বের হবে তারাই প্রশাসনে যাবে, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে যদি ধর্মভীরু হয়, তাহলে প্রশাসনে কোনো দুর্নীতি হবে না, প্রশাসনকে সে সুন্দরভাবে চালাবে, সে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, জনগণকে ঠকাবে না। আর সেই কারণেই মালয়েশিয়া কিন্তু উন্নত হতে পেরেছে। সুতরাং আমাদেরকেও সেই ব্যাপারে সোচ্চার হতে হবে প্রিয় ভাইয়েরা আমার। সুতরাং এই কোরআন যারা শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন অনুযায়ী যারা নিজের জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনটা হবে সবচেয়ে সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু
فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের যেগুলোকে হালাল বলেছে হালাল অনুযায়ী নিজের জীবন গঠন করবে এবং হারামকে হারাম জানবে এইভাবে নিজের জীবন গঠন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন বললা সুবহানাল্লাহ। এই কোরআন যার মধ্যে থাকবে না যেই বুকে থাকবে না সেটা হলো একটা বিরান বাড়ির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব যেই দেহে কোরআন নাই সেই দেহটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো। একটা বাড়ি যেখানে কেউ থাকে না সেখানে কি থাকে ভাই? বিভিন্ন পোকামাকড় জীবজন্তু ইত্যাদি থাকে। ঠিক যেই দেহে কোরআন নাই সেই দেহে শয়তান বাসা বাঁধে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে। আমি আপনাদের সামনে সূরা তাকাসুর তেলাওয়াত করেছিলাম। আমি আমার মূল আলোচনায় চলে যাই। সূরাতুত তাকাসুর, তাকাসুর শব্দের অর্থ হলো আধিক্যতা। কাসরাতুন শব্দ থেকে এটা এসেছে। এই সূরাটি কোরআনের 114টি সূরার মধ্যে 102 নং সূরা। এখানে আয়াত আছে 8টি আর এখানে শব্দ সংখ্যা রয়েছে আপনার 28টি আর এখানে অক্ষর সংখ্যা রয়েছে 122টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর। আলহা অর্থ হলো লাহবুন শব্দ থেকে এসেছে। অর্থ হলো আনসাকুম, আলহাকুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আত-তাকাসুর অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতা। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে নাকি 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবে? খুব ভালো করে শুনবেন কথা। আমরা তো মাহফিলে আসি আর যাই, কিছু নেওয়ার চেষ্টা করি না। এমন কেউ আছো যারা 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবে? কেউ হাত তোলে না, কারণ ঘুমানোর সময় 1000 আয়াত তেলাওয়াত করা কিন্তু খুব কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যদি কেউ সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 আয়াতের সওয়াব লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। এই সূরার শানে নজুল অর্থাৎ এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে উলামায়ে কেরাম বর্ণনা করেন যে মদিনার মধ্যে দুটি গোত্র, সাহাবীদের মধ্যে দুটি গোত্র, যারা নিজেদের মধ্যে সম্পদের বিষয়ে নিজেরা প্রতিযোগিতা করছিল। একদল বলে আমার সম্পদ বেশি, আরেক দল বলে না আমাদের উট বেশি, আরেক দল বলে আমাদের এখানে শক্তিশালী উট বেশি, আরেক দল বলে আমাদের এখানে সম্পদের পরিমাণ বেশি। এই ধরনের প্রতিযোগিতা আছে কিনা ভাই? আছে না? আছে। এরকম প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতা করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে এক সময় তারা কবরস্থানে চলে গেল। কবরস্থানে গিয়ে বলতেছে একদল, দেখো আমাদের এই যে কবরবাসী, এই যে কবর, তার অনেক সম্পদ ছিল। এই যে দেখো আমাদের অনেকগুলো কবর, আমাদের জনসংখ্যা অনেক বেশি ছিল। অর্থাৎ মৃত ব্যক্তিদের নিয়েও তারা
বাহাদুরি এবং অহংকার করতেছিল এবং সম্পদ নিয়ে খুব তাকাব্বুরি করছিল। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিলে বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের আধিক্যতা, সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফলতি, এই পাগলামি তোমাদের বন্ধ হয় না যে পর্যন্ত না তোমরা কবরে যাইবা। হাত্তা যুরতুমুল মাকাবির, এই পাগলামি, এই গাফলতি তোমাদের বন্ধ হচ্ছে না। এই বাহাদুরি, সম্পদ নিয়ে বাহাদুরি, সম্পদে মত্ত থাকা, সম্পদ নিয়ে বাহাদুরি করা, অহংকার করা, তোমাদের এটা কমবে না যতক্ষণ না তোমরা কবরে যাইবা, ঠিক কিনা? তো এই সূরার মূল সাবজেক্ট ম্যাটার হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এই সূরার যে উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে আমরা একদিন ফিরে যাব। তো কোরআনের প্রায় আয়াতই তো এগুলো বলে, কিন্তু এই সূরাটা স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলছেন যে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদেরকে বারবার স্মরণ করে দেওয়া। এই কথা বলে যে আসলে আমরা প্রিয় ভাইরা থাকতে আসি নাই। আমরা কি এখানে থাকতে আসছি? সবাই একদিন চলে যাব। কখন যে কার ডাক চলে আসে কেউ বলতে পারে না, ঠিক কিনা? মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, সূরা আনকাবুতে বলেছেন, সূরা আম্বিয়ায়ে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? এখানে কেউ আছেন যে কেউ মৃত্যুবরণ করবেন না? হ্যাঁ, আমি করব তো, আমি মৃত্যুবরণ করব না, আল্লাহ আমাকে মৃত্যু দিবে। আল্লাহ আমাকে, আমি চাইলে কি মৃত্যুবরণ করতে পারবো? আল্লাহ আমাকে মৃত্যু দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বারবার বলতেছেন যে তোমরা দুনিয়ার প্রতি এত মত্ত হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, বনি আদম শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে তোমার এগুলো সম্পদ নয়, তোমার সম্পদ হলো মাত্র তিনটা। কয়টা? শুনেন কিন্তু কথাটা, আপনার আমার সম্পদ কয়টা? তিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন মালিকা ইল্লা মা আকালতা, তোমার মাল হচ্ছে যেটা তুমি খেয়েছো, আও লাবিস্তা, যেটা তুমি পরিধান করেছো, আও তাসাদ্দাকতা, যেটা তুমি দান করে দিয়েছো। এই তিনটা হচ্ছে আমার মাল। একটা হচ্ছে যেটা আমি ভক্ষণ করেছি, আর একটা হচ্ছে যেটা আমি, যেই কাপড়টা আমি পরিধান করে পুরাতন হয়ে গেছে সেটা আমার, আও তাসাদ্দাকতা, আর যেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি সেটা। এই তিনটা মাল হচ্ছে আমার, আর কোনো সম্পদ আমার নয়। বলবেন আমার বাড়ি, আমার জমিন, এগুলো আপনার নয় যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দান না করবেন। কারণ আমি আপনি আজকে চলে যাব, এগুলো পরে থাকবে, এগুলোর সম্পদের মালিক হবে কে? কে মালিক হবে? আমার ওয়ারিসরা, উত্তরাধিকারী, আমার ছেলে, মেয়ে, স্ত্রী, তারা এটার মালিক হবে। সন্তানদের মধ্যে ওয়ারিস সূত্রে তারা চাইলেও না চাইলেও সেই সম্পদের মালিক হয়ে যাবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওসিয়ত করছেন যে একজন মানুষ যখন মারা যাবে তখন তার সম্পদটা বন্টন হবে এরকম ভাবে যে দুইটা মেয়ের সমপরিমাণ একটা ছেলে সম্পদ পাবে। এভাবে স্ত্রী কতটুকু পাবে সেই বিষয়ে স্পষ্ট কোরআনের বিধিবিধান আছে কিনা ভাই? তবে আপনাদের আমি বলি, এই বিধিবিধানটা কিন্তু
কোরআনের যে বিধিবিধান আমাদের বাংলাদেশের বিধিবিধানও হুবহু একই, একটা দুইটা আইন চেঞ্জ করা ছাড়া। তবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছিলেন যে আল্লাহর এই বিধানটা বাতিল করে দিতে, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। কোন বিধানটা? যে ছেলে মেয়েদের যে ডাবল পায়, ওনার কাছে এটা যুক্তিতে ধরে না। এই বিষয়ে অন্য আরেকদিন আপনাদের বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে কেন ডাবল দিলেন, মেয়েকে কেন অর্ধেক দিলেন। কারণ ছেলেদের দায়িত্ব বেশি, কর্তব্য বেশি, সেই জন্য ছেলেদেরকে দিয়েছে বেশি। আরো লম্বা আলোচনা। যাই হোক, অধিক সম্পদ চাওয়া, বারবার সম্পদের প্রতি মত্ত হওয়া, সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সম্পদ এবং তোমার সন্তানাদি যেন আল্লাহর জিকির থেকে তোমাকে বিমুখ না করে দেয়। সম্পদের লোভে সন্তানের প্রতি মায়া দেখাইতে গিয়ে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ তাআলা ডেকে আমাদেরকে বলে দিচ্ছে, সন্তানকে ডাক্তার বানাইতে হবে। সেই প্লে থেকে নিয়ে এত চেষ্টা, আরে বাবা রে বাবা, চেষ্টার আর শেষ নাই, ঠিক কিনা? এসএসসিতে A+, এইচএসসিতে A+, এরপরে মেডিকেলে ভর্তির জন্য চেষ্টা, এই চেষ্টার আর শেষ নাই। এইভাবে চেষ্টা করতে করতে এক সময় ছেলেও ডাক্তার, তার বউ ডাক্তার, এরপরে ওনার আর কোনো খোঁজ খবর নেয় না। বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নেন, এলিট শ্রেণীরা সবাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে, তার সন্তানরা তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। সন্তানকে হায়ার এডুকেশন করাচ্ছেন, উচ্চ শিক্ষা অর্জন করে তারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে, বাবা মার কোনো খোঁজ খবর নিচ্ছে না। অথচ একজন মুসলিম সন্তানের দায়িত্ব হচ্ছে তার আল্লাহর ইবাদতের পরে তার দায়িত্ব হচ্ছে পিতামাতার সেবা করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব ফয়সালা দিয়ে দিচ্ছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ্য আচরণ করবে, পিতামাতার সেবা করবে। আল্লাহর ইবাদতের পরেই একজন মুসলিম তরুণ যুবকদেরকে বলছি, যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে লক্ষ্য করে বলছি, সব ইবাদত ধ্বংস হয়ে যাবে যদি পিতামাতার সেবা না করো। নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে খাওয়ানো যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে পিতামাতাকে খাবার দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছুর ব্যবস্থা করাও ফরজ ফরজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলি না আল্লাহু আকবার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের মধ্যে থেকে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তাদেরকে কষ্টদায়ক কোনো শব্দ তুমি বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। ফালা তাকুল লাহুমা উফফিন, একটা উফ শব্দ বলা যাবে না। বৃদ্ধ সময়ের কথা কেন বললেন ভাইরা? কারণ যখন বাবা মা যৌবন অবস্থায় থাকে তখন পিতামাতা সন্তানকে খাওয়ায়, ঠিক কিনা? যখন বয়স হয়ে যায় তখন সন্তান পিতামাতাকে চালায়, ঠিক না? তখন পিতামাতার
বুদ্ধি কাজ করে না, কিছু কথা বলে যৌক্তিক, কিছু বলে অযৌক্তিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছে যে ওয়াইন্দাল কিবারি, যে তারা যখন বয়স্ক হবে তখন তারা অনেক উলটপালট কথা বলবে, কিন্তু সাবধান, তুমি কিন্তু লা তাকুল লাহুমা উফিন, কোনো কষ্টদায়ক শব্দ পিতামাতাকে বলা যাবে না। সেই জন্য আমার কথা যারা শুনতেছেন সবাইকে হাতে ধরে বলি, আর যাই করেন বাবা মাকে কোনোভাবেই কষ্ট দিবেন না। নিজের সন্তানের চেয়ে বাবা মাকে বেশি অগ্রাধিকার দিতে হবে, কোরআন হাদিস এটাই বলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমন অবস্থা হয়েছে যে কবরে যাওয়ার সময় চলে এসেছে, তারপরে তোমার এই গাফলতি আর পাগলামি বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা ওয়াদিয়াম মিন যাহাবিন, শুনবেন এই হাদিসটা ভালো করে, যে কোন বান্দাকে যদি একটা মাঠ পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, বুঝতেছেন তো, এই পুরা মাঠ ভরা মনে করেন আপনাকে স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তখন সে কি বলবে? হাব্বা ইয়াকুনা সানিয়ান, সে বলবে আমার যদি আরো একটা স্বর্ণের মাঠ হইতো, মানে চাও পাওয়া আর শেষ নেই। বাড়িতে ২,৫০০ একটা বাড়ি করেছি, তো আমাকে ঢাকায় আরেকটা বাড়ি করতে হবে, ঠিক কিনা? ঢাকায় যখন হয়েছে তখন আমাকে আবার যাইতে হবে বিদেশে, আমেরিকা একটা বাড়ি করতে হবে, ব্রিটেনে একটা বাড়ি করতে হবে, মালয়েশিয়া একটা বাড়ি করতে হবে, ঠিক কিনা? চাওয়া পাওয়ার আর শেষ নেই। সেই জন্য এই চাওয়া পাওয়া স্টপ করতে হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সম্পদ দিয়েছে সেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে, অবৈধভাবে সম্পদ অর্জন করা যাবে না। এই কথা মনে রাখতে হবে যে এই সম্পদের মধ্যে গরিবেরও হক রয়েছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, এই সম্পদের মধ্যে গরিবেরও হক রয়েছে। গরিবেরও কি রয়েছে? হক রয়েছে। গরিবকে তার যথাযথভাবে যাকাত আদায় করতে হবে। আমরা কি যাকাত ঠিক মতো দেই? নামকে অস্তে কিছু শাড়ি কিনে তারপর দিয়ে দিই। অনেকে আছে দেই না, অনেকে আছে যথাযথ হিসাব করে দিই না, মানুষকে দেখানোর জন্য দিই। এই যাকাত কি ছোটখাটো ইবাদত? ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে যাকাত একটি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। এই যাকাত হলো সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের হাতিয়ার। কিন্তু এই যাকাত ব্যবস্থা যদি আজকে আমরা বলি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু একটা গোষ্ঠী এটার বিরোধিতা করবে কিনা? কারণ তারা চায় না। তারা স্লোগান তোলে সমাজতন্ত্রের, তারা স্লোগান তোলে পুঁজিবাদের। কারণ এই পুঁজিবাদের মূল কথা হলো কি জানেন? পুঁজিবাদের মূল কথা হলো সেই পানির নিচে মাছের নেই, বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে ফেলে, ঠিক কিনা? বলে খায় কেন? ছোট মাছের বাঁচার অধিকার নাই, তার শক্তি নাই, সেই জন্য বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে। তো ঠিক সমাজ ব্যবস্থাও পুঁজিবাদের ধারণা হচ্ছে এই, সমাজে যদি কোনো মানুষের বাঁচার শক্তি না থাকে, অধিকার না থাকে, তাহলে বড়রা তাকে, বড় মাছটা তাকে গিলে ফেলবে, এটাই স্বাভাবিক। বলি না নাউজুবিল্লাহ? এই ধরনের পুঁজিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র মতবাদ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। আপনি বাংলাদেশের সংবিধান খুলে দেখেন, 4টা মূলনীতি লেখা হয়েছে সেখানে। আমরা তো খোঁজ খবর রাখি না। আমাদের যে এত শোচনীয় অবস্থা কেন, সেটা আমরা খোঁজ খবর রাখি না। আমাদের সংবিধানে 4টা মূলনীতি রয়েছে। এই 4টা মূলনীতির ভিত্তিতে আমাদের দেশটা চলে। আমার কথা মিথ্যা হলে আপনি আজকে সংবিধান কিনে দেখবেন,
অথবা গুগলে সার্চ দিলেও আপনি বাংলাদেশের সংবিধান পেয়ে যাবেন। সংবিধানের 4টা মূলনীতির একটা হচ্ছে গণতন্ত্র, 2 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদ, 3 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র, আর 4 নাম্বার হলো ধর্মনিরপেক্ষতা। ইসলাম কোথায় ভাই? ইসলাম নেই, ইসলামী অর্থ ব্যবস্থা নেই। সেই জন্যই তো আজকে দেশে শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে, সেই জন্যই তো সমস্যা। সমস্যার মূল জায়গায় তো আপনাকে যেতে হবে, ঠিক কিনা? তো এই যে গণতন্ত্র মতবাদ, এটা কি বৈধ মতবাদ? এটা কি ইসলাম সমর্থন করে? এটা সম্পূর্ণ কুফরি মতবাদ। সমাজতন্ত্র একটা কুফরি মতবাদ, এবং জাতীয়তাবাদ একটা কুফরি মতবাদ, এবং ধর্মনিরপেক্ষতা সকলের মতে একটা কুফরি মতবাদ। এখন এই মতবাদগুলো যারা লালন করে, আমি কারো নাম নিচ্ছি না, যারা লালন করে ওই ধরনের রাজনৈতিক ব্যবস্থা, যেই দলগুলো লালন করে ওই দল যদি আপনারা করেন, তাহলে 2টা সূরত। কয়টা সূরত? যদি আপনি বিশ্বাস করে লালন করেন তাহলে ঈমান থেকে বেরিয়ে যাবেন, আর যদি না বুঝে এমনিতেই ঝোঁকের মাথায় সেই দল করি, তাহলেও ওই মতবাদকে প্রতিষ্ঠার জন্য আপনি আল্লাহর কাছে গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। কারণ আল্লাহর কাছে বিধিবিধান একমাত্র ইসলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিয়ে দিলাম। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গায় তোমরা ইসলামকে ফিট করবে। ইসলামের সৌন্দর্য বিধানগুলো তোমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি, আর ইসলাম ছাড়া অন্য কোন ব্যবস্থাকে যদি কেউ গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কখনোই গ্রহণ করবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদেরকে একমাত্র জীবন বিধান হিসাবে গ্রহণ করতে হবে ইসলামকে, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার প্রতি লোভ লালসা সবারই আছে, আছে না? কিন্তু এই সূরাতুত তাকাসুর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদেরকে দুনিয়ার এই লোভ লালসা থেকে ফিরে আসতে হবে এবং আখিরাতের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে, ঠিক কিনা ভাইরা? সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমাদের হযরত চলে আসছে, হযরতকে কাছে রেখে আমার বয়ান করা এটা সাজায় না। তো আমি যে কথাগুলো আরো অনেক আলোচনা ছিল করার, যেহেতু হযরত চলে আসছে, হযরত আপনাদের সামনে বয়ান করবেন। আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।